নেন, ওষুধটা খাইলাম। আমি খাই দিব। হ্যাঁ এমনি খাইতে হইব, সে তো কিছুই খাইতেছে না, এই যে আপেল কমলা কিছুই খায় না। ওষুধ খাবে কেমনে? আগে আপেলটা খাই নাও। পরে খাই কিছু ভালো লাগে না। স্যার এই যে কলা নিয়ে আইছি, রুটি নিয়ে আইছি, এই কলা রুটি খান, ভাল লাগবে না। আমার একবার জ্বর হয়েছিল 14 দিন, কলা রুটির উপরে ছিলাম। কয় দিন? 14 দিন, এই বিশাল ইতিহাস। আর হোসেন, স্যার আরে আমার এখন একটু শরীর খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে। তারপরে তুমি আমার এটা খরচা করে আনতে গেছো কেন? না স্যার কোন কি খরচার কি হলো? এটা এখন আপনার পেট ভরা না রাখলে তো আপনি দুর্বল হয়ে যাবেন। নেন। আচ্ছা, ওই ঠিক আছে, খাইতে রুটি কলার ইতিহাসটা কি? আর কোয়েন না, ওটা বিশাল এক ইতিহাস। কি শুনবেন নাকি? আরে আল্লাহ, আচ্ছা ইতিহাসটা কই। বলো। এই রাত্রিবেলা হলো আমার গাড়ি জমা দেওয়া একটু দেরি হয়ে গেছে। তা আমি বাড়ির দিকে আসতেছি, বাসার দিকে আসতেছি, দেখি এক ফর্সা সুন্দর করে বড় লোক, কালা এত প্যারাডগ আছে, ওই গেট খুঁজে পাইতেছে না, খালি ঢুলতেছে খালি ঢুলতেছে। আর আমি এটা দেখতেছি। পরে করলো কি, সে আমার দিকে আইসে, আইসে কয় কি, এই তোমার রিক্সা আমি যাব, সারা রাত ঘুরবো, তোমাকে 5,000 টাকা দেবো। আমি রাজি হয়ে গেলাম, চিন্তা করলাম যে যেহেতু গ্যারেজে আজকে জমা দেবো না গাড়ি, 5,000 টাকা কামাই। পরে উঠেলাম, দৌড়ে মরে উঠেলাম। উঠে 10-15 দূরে যাওয়ার পরে দেখি কি পুলিশ চেকপোস্ট। হ্যাঁ আমার কি, আমি তো রিক্সা চালাই, আমার কোনো সমস্যা, আমি দেখেছি ও যাওয়াই হোক। আমি থামাইছি, থামানোর পরে শুরু পিছনের যে আমার যে প্যাসেঞ্জার, ওরে গালাগালি, ইচ্ছে মতো গালাগালি, খালি বাংলায় একটা কইলো সুবির বাচ্চা, আর যা করছে সব ইংলিশই। কয় তুই জানিস আমি এমপির ছেলে, এই সেই, আর সব ইংলিশে কথা কইতেছে। তো সামনে যে পুলিশের ভিতরে স্যার থাকেন একজন পুলিশ অফিসার, ভয় পেয়ে গেছে। তারপরে আমার পাওয়ার, আমি কই গাড়িগুড়ি চাপা, ঠিক আছে এই কথা কইছি। ওমা পিছনতে ওই যে ছোট পুলিশ থানা হাবিলদার লাভ দেশে কই কি, স্যার ও এমপির ছেলে হোক আর যাই হোক, এইসব দেখবো না, চাকরি গেলে আমার যাবে, ওরা মারবো। এই তুপুর করে দিল মায়ের, উপর করে উড়িয়ে দূরে মায়ের আমারও। তা ভালোই বাদাম খাইছিলেন। ওর বাবা, চাকরি গেলে চাকরি গেলে আমার যাবি, ও আর যখন মারতেছে তখন খালি পিছন তো শব্দ হইতেছি, ও ড্যাডি, ও ড্যাডি, ও ড্যাডি, এরকম করতেছে। কেমন করে কেমন করে? ওর তো থাপড়াইতেছে, গুছিতেছে, ও খালি মাথার উপর হাত দিয়ে কয়, ও ড্যাডি, ও ড্যাডি, ও। আর হোসেন ভাই তোমার কি করছে? আমারে তো বাড়িছে, হ্যাঁ আমার দিছে কয়েকটা বাড়ি। আমি তো স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার, আমার আর বেশি মারে নাই। ওই মায়ের ঘর পরে হলো আমার এই 14 দিন জ্বর। তাহলে ওর কি হয়েছে? টাকাটা কি পাইছিলেন? কয়েকটি জান বাসে না স্যার, কয় কি ওই সময় টাকার চিন্তা করে কেউ? হোসেন, একবার বাইকে গেছো, ভবিষ্যতে রাতের বেলা রাত্রি ফিরবা, দেখে শুনে শিক্ষা হয়ে গেছে তো আমার। আর যাতে এই অবস্থা করতে না হয়। ঠিক আছে। এই সর্ষের তেল একটা প্রাকৃতিক ওষুধ, বল বলে কিনা পায়। হ্যাঁ বুঝলি স্যার, ঠান্ডা মান্ডা কিচ্ছু থাকে না, হ্যাঁ গরম করে দেওয়া লাগে, যত গরম হবে তত উপকার। তাই? হ্যাঁ এই পাটা তো শুরু করলি না তোরা, আল্লাহ করা হয়েছে। হুম এই গরম না লাগবে চাপ থেকে, হ্যাঁ এই যে যত গরম তত উপকার। এই যে গরম করে না,
মেয়ে হয়েছে খাইরুল ঘুমাও ঘুমাও, আমি ঘুমাবো নি। আর কোনো ঘটনা আছে নাকি? এখন ঘটনা ঘুমাবো। কে? খায়রুল, শুয়ে পড়ো। বাবা হ্যাঁ? কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে। না না, শরীর ঠিকই আছে। কি রে, হুম? তুই এখনো বসে আসলোস কেন? ঘুমা ঘুমা। ঘুমাচ্ছি। ঘুমাবো, এই চোখটা লাগিয়েছে মাত্র। তোমার কি শরীর খারাপ লাগতেছে? না না, ভালো, আরে পাগল, ঘুমা ঘুমা, আমি ঠিক আছি। ঘুমাও, তুমি ঘুমাও, ঘুমাও। চিন্তা করিস না, ঘুমা ঘুমা। কিছু না। এখনো না ঘুমায় বসে রয়েছে। আরে আমার শরীর ঠিক আছে, তুই শুয়ে পড় বাবা। তুমি ঘুমাও, ঘুমাচ্ছি। পাগল একটা। আপনিও ঘুমান। শো, ঠিক আছে ঠিক আছে, শরীর ঠিক আছে, শুয়ে পড় বাবা। ওইছে, অনেক রাত হয়েছে। শুয়ে পড়। খাইরুল শো। হ্যাঁ ঘুমাই। শো। ঘুমা ঘুমা। আব্বা তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে? আর ওই তো আমি ব্যস্ত, পরে কথা হবে না। তুমি আব্বা তোমরা না মানে বুঝতেছি না কিছু। আরে এই স্যারের সাথে তোর কি? যেই স্যারের খুঁজতে যাবে কি? এই স্যারের সব বুঝা। Upgrade your life with Gigabyte. আরে তোর মায় বললো যে চাল কিনতে হবে, চাল নিতে আসছি। আরে দূর, উঠো উঠো, রিক্সা উঠো। রিক্সা উঠে কই যাবো? নামাই দেবো। আরে দূর হ, তুই যা তো, এই তো কাছেই তো। আরে দূর, তুমি উঠো তো। তুই যা, আমি রিক্সা উঠবো না। যা তুই যা। আরে কি উঠ? চল 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 চল। আরে ভাই টাইম নিতে যাই গেছে, যান। আপনি আমাকে চিনতে পারেন নাই? না পিকেটা। আরে কি আর কেন চিনতে পারেন নাই?
আরে আপনি ওর গায়ে হাত তুলতেছেন কেন? এটা কি অভদ্রতা? হ্যাঁ, আপনার কি মার খেতে ইচ্ছা করছে? আর মানেটা কি? আপনার কি আমার মতো একজন বুড়ো মানুষকে আপনার মারতে পারবেন? মানেন তাহলে মানেন, মানেন। আপনি বাবার গায়ে হাত দেন কেন? আরে কি আরে কি কি করতেছেন? সাবধান। ওদেরকে ছেড়ে দে, রিক্সাওয়ালা। ওরা হলো এখানকার মুস্তান, ওরা লাগলো কেন করে? স্যার ওঠেন। বলো সে খারাপ। মানুষ ভালো না। যান বাসা যান, বাসা যান, আমি রিক্সাটা থুয়ে আসতেছি। রাখ রাখ, এনে রাখ। আরে নিচে রাখ। রত্না, চাইলগুলো একটু জায়গা ফেলাও। যাইরা তুলো মুই চাইল। তা তো যার ভাই, এখনই যারো। চাইলের মধ্যে একটু ময়লা ধুলা পড়ছে, এখনই জায়গা ফেলাও। রাস্তায় পড়ে গেছিল কেন স্যার? কিরে খাইরুল, কি হইছে? খাইরুল কেমনে পড়লো? আমার ভালো সময় আসবে, চিন্তা করো না। সাইল রাস্তায় পড়ে গেছিল, আমার লোক এক লোকের কথা কাটাকাটি হয়েছে, আমার মারতে হয়েছিল। বাবা বাঁচাইতে গেছিল আমারে, লোকের ধাক্কায় বাবা পড়ে গেছে। আপনি কোথাও ব্যথা লাগছে? ব্যথা পাইছো? হইছে, থাম থাম, কোথায়? হইছে তো, থাম থাম থাম। এনে মানুষের লোকে কথা কাটাকাটি কেন করতে যাস? এনে মানুষদেরকে আমরা চিনি। আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই এদিকার মানুষ যত কেমন হইছে, থাম থাম, কেমন যেন করে, এটা ভালো না। থাম থাম, হইছে।
আপনার লাগে নাই তো? না লাগে নাই, তুমি কাজ করো, কাজ করো। হয়েছে হয়েছে। থাম থাম থাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়েলকাম। কি রে একবার, তোর তো ছুটি শেষ হয়ে নাই, তুই চলে আসলি যে? স্যার বাবা মা গ্রামে চলে গেছে, বাসা থেকে কি করবে এখানে চলে আসলাম। কেন, কোনো সমস্যা? না স্যার সমস্যা না, তারা মনে করে যে যদি শহরে থাকে তাহলে তার আমার খরচ বেশি হবে। বাবা মা তো তাদের বুঝাইতে পারলাম না, আমি যা কামাই সব তো তাদের জন্যই স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তোর বাপ মা তোর নিয়ে খুব হ্যাপি তাই না? জি স্যার অবশ্যই, আমিও হ্যাপি, আবার বাবা মা happy। যদি চাকরি করতে না হইতো স্যার, বিশ্বাস করেন আমি তো মায়ের কোলেই বসে থাকতাম, আসতামই না ঢাকা শহর। বাহ, যা। জি স্যার আসসালামু আলাইকুম। দোল দোল ধুলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মা তুমি করোনা। হোসেন ভাই বিশ্বাস করেন, মাথা থেকে না কোনোভাবেই সরাইতে পারতেছি না। তোরা তোরা আমারে মারবি মার, তোরা বাবার গাওয়াত দিলি, তাও আবার আমার সামনে, আর আমি ছেলে হয়ে কিচ্ছু করতে পারতেছি না। যখনই এই কথা মনে পড়ে না, ইচ্ছা করে হয় নিজে মরে যায়, বাচ্চারা ছিঁড়া ফেলাইতে ইচ্ছা করে। স্বাভাবিক না, আমারই তো শরীরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, আর আপনার হলো ছেলে, খারাপ লাগাটা খুবই স্বাভাবিক ভাই। আল্লাহ তো আর সবাই সব ক্ষমতা দেয় নাই, আল্লাহ তো মানে সেই ক্ষমতা দেয় নাই আমি লাভ দিয়ে যে আকাশ ছুঁয়ে ফেলাবো। আছে, ক্ষমতা আছে, মানুষের মেন ক্ষমতা হলো তার সাহস। আমরা সাহস করে যদি যাই ওর মারতে পারবো, কেউ মারবো। হোসেন ভাই, গরিব মানুষের পাগলামি মানায় না, বড় লোকের পাগলামি মানায়। আরে ভাই পাগলামি সব, এই দেশ স্বাধীন করছে কারা? গরিব মানুষ। একজনের কাছে পিস্তল আর বাকি সব লাঠি। যার স্বাধীন হয় নাই ওই সে। হোসেন ভাই, ইংরেজিতে একটা বাক্য আছে, কি? এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। এই তো সাহসের কথা কইছে না? ইংলিশে কি সাহসের কথা তো কইছে, একই তো, আমি তো তাই করলাম। আমি পরিকল্পনা করে ফেলেছি, ওরে মারবো মানে মারবই। খালি ওর হাতে সাঙ্গ ভাঙ্গ থাকে তো, খালি একটু চোখ কান খোলা রাখা লাগবে। ও কোন সময় একলা থাকে, একলা পালি বাটে ফেলা দেবো, দুই ভাই যায় উড়িয়ে দূরে মায়ের। বাবার চোখের দিকে তাকাইলেই তাকাইতে পারি না তো, কেমনে তাকাবো? সমস্যা নাই, ওর মারলেই আগুন নিবলেই সব ঠিক হয়ে যাবে।